অভিভাবকের অভিভাবক যারা আমাদেরকে পরিচালিত করছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতির পিতার সৈনিকবৃন্দ, সবাইকে মুজিবের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সেলিম দেলোয়ার রাউফুল বসুনিয়া মুন্সিয়ান মহিউদ্দিনের রক্তবে দেওয়া আওয়ামী লীগ ৭৫-এর ধর্মের রাষ্ট্রের পরে আমরা দাঁড়িয়েছিলাম ২১ বছর পরে ক্ষমতায় এসেছিলাম ৯৬-এ। সেই আওয়ামী লীগ ২৪-এর জাতীয় কাজ বিদায়িত হয়েছে। সুদীর্ঘদিন ক্ষমতায় ছিলাম, এই সুদীর্ঘকাল ক্ষমতায় থাকলেই আমরা আজকে আমাদেরকে ভুলে গিয়েছি। জাতির পিতার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যে সুশৃঙ্খলতাকে নিয়ে, যে বিশাল নেতৃত্ব নিয়ে, যে হিমালয় পর্বতের মতো হৃদয়ের নেতৃত্ব নিয়ে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে সেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম, সেই আওয়ামী লীগ সংগঠন ১৭ বছরের ক্ষমতাকালে আমরা শুধু তেল মারা শিখেছি, শুধু আমরা বক্তৃতা দেওয়া শিখেছি। আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের গান্ধীনগরে, দেশের এই গান্ধীনগরে রাষ্ট্রপতি মানবাধিকার হরণকারী, গণতন্ত্র হত্যাকারী রবীন্দ্রের বিরুদ্ধে আমরা যখন যুক্তরাজ্য আওয়ামী পরিবারকে নিয়ে এখানে সমবেত হয়েছি, শুধু আমরা বক্তৃতার জন্য মঞ্চে দাঁড়িয়েছি, বিভিন্নভাবে বিচ্ছিন্ন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মধ্যে কোন ডিসিপ্লিন নেই, কোন শৃঙ্খলা নেই। বন্ধুরা, আবার বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতার সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ পিতা মুজিবের সংগঠন। পিতা মুজিবের রক্ত নিয়ে আমার গণতন্ত্র সমাজতন্ত্রের পথ ধরে স্বাধীনতা আমরা এনেছিলাম। বন্ধুরা, আমরা আবার জেগে উঠবো, কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন, সুশৃঙ্খলতা মেনে নিতে হবে। তাই আজকের এই সভায় আমাদেরকে শপথ দিতে হবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের সভামঞ্চে উপস্থিত, তাদের বক্তব্য আমরা শুনবো, দিক নির্দেশনা শুনবো, বক্তব্য কম দিব, কিন্তু একটা কথা আমরা পরিকল্পনা করব কিভাবে এদের হাত থেকে আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ আমরা ফিরে পাবো। আমার প্রিয় নেত্রী মমতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। সবাইকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার দেখা হবে রাজপথে, মিছিলে, শেখ হাসিনার ডাক দেখানো হবে, সেখানেই আত্মাহুতি দিব, জীবন উৎসর্গ দিব। আল্লাহ হাফেজ।